আকাশে বাতাসে, তারপরে অটোর পিছনে, রিক্সার পিছনে, বিল বলে সব জায়গাতে শুধু তানভীর ভাই। তানভীর ভাই ছাড়া তো রংপুরে দেখা গেছে যে না, সেটা না, মানে কাজ করলে তো মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায়। কিন্তু ভাই কিছু মানুষের কোশ্চেন আছে যে সব জায়গায় তানভীর ভাই, কিন্তু ব্যালট পেপারে যখন সিল মারতে যায় তখন তানভীর ভাই না। তো এই ক্ষেত্রে কি মানে নির্বাচন করতে তানভীর ভাই ভয় পায় না ভোটে আসতে তানভীর ভাই ভয় পায় যে এত প্রচারণার পরে তারা ব্যালট পেপারে গিয়ে আপনার নামটা খুঁজে পায়? আমি হচ্ছে এই শহরের একটা বট গাছের চাপ। এই শহর, এই শহরে আমার পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে। এই শহরে আমার অনেক গুণীজনরা। আমার বয়স 40-এর কোটায় এখন আমি মনে করি ব্যালটে তানভীর আশরাফের নাম রাখাটা শ্রেয়। এর আগে ওই বয়সটা হয়ে ওঠেনি। এটা ঢাকা বা বন্দরনগরী চট্টগ্রাম নয় যে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে যান্ত্রিক জীবনে সবাই ব্যস্ত। এটা রংপুর, প্রত্যেকে তাহলে কি আমরা এখন কি ব্যালট পেপারে দেখতে পারবো সামনে আপনাকে? ইনশাআল্লাহ। সেটা কি সামনের ইলেকশনে না মেয়র ইলেকশনে না এমপি ইলেকশনে কোন সময় বলে দেবে ইনশাআল্লাহ। না আগে বলা যাচ্ছে না। না, আগে বলা যাচ্ছে না। আমি যেহেতু রংপুরকে ওন করি, আমার বাবার জন্ম এখানে, আমার দাদার জন্ম এখানে, আমার দাদা, মরহুম দাদা, তিনি রংপুর নূরপুর কবরস্থানে শুয়ে আছেন। আমার মরহুম বাবা, যিনি রংপুরের সুনামধন্য একজন ব্যবসায়ী, তিনি রংপুর নূরপুর কবরস্থানে শুয়ে আছেন। আমার মা, তার বাবা মা, তার বাবা মা এই রংপুর নূরপুর কবরস্থানে শুয়ে আছেন। আমার অনেক আত্মীয় স্বজন মুন্সিপাড়া কবরস্থানে শুয়ে আছেন। তা এই রংপুর আমি ওন করি। এই রংপুরের আমার জন্ম। আমার মহান সৃষ্টিকর্তা যখন আমার মায়ের গর্ভে আমাকে দিয়েছেন, আমি যখন জীবনের প্রথম আলো বাতাস দেখেছি, এই রংপুরে আলো বাতাস দেখেছি।